Hello viewers, hope all of you are going fine. I'm here today with my new class and today I'll discuss about the connectors or linking words of English grammar. In my previous class of connectors, I have discussed about some of the important rules of the connectors part, and today from that parts I'll discuss another rules. So please be with me. I'll try my level best to give you a nice class about the connectors and linking words. So please look at my board, and according to this schedule I will discuss with you about the connectors. My dear viewers, আমি প্রথমেই লিখেছি বৈসাদৃশ্যমূলক তুলনা, অর্থাৎ যদি ডিসিমিলারিটি কে বোঝায়। আমরা বাংলায় একটা কথা বলে থাকি পার্থক্য, বিপরীত, তারপর সাদৃশ্য বৈসাদৃশ্যের কথা আসে। আমি এখানে প্রথমেই দেখাবো যে ডিসিমিলারিটিটা কি, এখানে বৈসাদৃশ্যের বিষয়টা কি হবে সেটা আপনাদেরকে দেখাবো। আর একটু কথা বলি, আমি কানেক্টরসের প্রথম ক্লাসটা করেছি, সেখানে বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করেছি। আপনারা আমার ক্লাসটা দেখে নেবেন, প্লেলিস্টে থাকবে। তাছাড়া আমি সাজেস্টেড ভিডিওতে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। অন্যদিকে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটিও থাকবে, আপনারা দেখে নেবেন। সো ভিউয়ার্স, আজকে ক্লাসটি শুরু করি। আমি প্রথমেই বলেছি বৈসাদৃশ্যমূলক তুলনা বা ডিসিমিলারিটি, অর্থাৎ বিপরীতধর্মী অর্থ প্রকাশ করবে, পার্থক্য শো করবে। যেমন আমি প্রথমেই লিখেছি বেশ কিছু ওয়ার্ড যেগুলো আমাদেরকে সাধারণত বৈসাদৃশ্য, যেমন পরীক্ষায় এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় যে বিষয়গুলো আসে, একটা প্যাসেজ আকারে দেওয়া থাকে, সেখানে ফার্স্টটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, ওই ব্ল্যাঙ্কসকে আমরা ফিল করতে হয় রিলেটেড কানেক্টরস দিয়ে। তো আমাদেরকে বুঝতে হবে যে সেটা আসলে কিসের উপর নির্ভর করে করতে হবে, ঘটনাটা কোন দিকে আমাদেরকে নিতে হবে। আমি এই বিষয়টাকে আজকে তুলে ধরেছি। যে প্রথমেই আমাদের যে ওয়ার্ডগুলো জানতে হবে কানেক্টরসগুলো, ইনস্টিড, অন দ্য কন্ট্রারি অর অন দ্য আদার এন্ড, বাট, ইয়েট, স্টিল, ওয়াইল, হোয়ারেস, দো অর অলদো, অথবা এটাকে আমরা ইভেন দো বলতে পারি, একসঙ্গে বলতে পারি। তারপর ডেসপাইট অর ইনস্পাইট অফ, ভিউয়ার্স এটা একই কথা, ইনস্পাইট অফ অর ডেসপাইট, অর্থাৎ সত্ত্বেও। তারপর হাউএভার, যাই হোক, এখানে আবার এনিহাউ হতে পারে কখনো কখনো। তারপর অল দ্য সেম, একই কথা, একই রকম বিষয়। নেভারথলেস, তথাপি, তা সত্ত্বেও, অথচ। ননথলেস, ঠিক এটার মধ্যে, নেভারথলেস, ননথলেস, সেম বিষয়। সো লার্নার্স এন্ড ভিউয়ার্স, নাও আই উইল শো ইউ সাম এক্সাম্পলস উইথ দিস connectors. Hope you will be clear. আমি প্রথমে লিখেছি he does not study at all, সে মোটেও পড়াশোনা করে না। এবার আসি, তাহলে সে কি করে? এখানে লিখেছি he kills time, so instead he kills time, তাহলে কি করে? সে পড়াশোনা করে না, পরিবর্তে পড়াশোনা না করে সে সময়কে নষ্ট করে। সো যেখানে তার সময়কে কাজে লাগানোর কথা এবং ভালো পড়াশোনা করার কথা, সেটা না করে সে সময় নষ্ট করে এবং পড়াশোনা করে না, তাহলে বিপরীত অর্থ প্রকাশ করতেছে। সো এখানে ইনস্টিড, অর্থাৎ পরিবর্তে, সে পড়াশোনা না করে সময় নষ্ট করে। তারপর লিখেছি আই অলওয়েজ হেল্প হিম, আমি তাকে সর্বদাই সহায়তা করি। অন দ্য কন্ট্রারি, অর্থাৎ পক্ষান্তরে। ভিউয়ার্স খেয়াল করবেন, মার্কিং করে দিচ্ছি অন দ্য কন্ট্রারি, এটাকে আমরা অন দ্য আদার হ্যান্ড দিয়েও বলতে পারি। তারপর হি মিসবিহেভস উইথ মি, তো সে আমার সঙ্গে খারাপ আচরণ করে, অসদাচরণ করে। আমি যে বাট দিয়ে বলি তাও কিন্তু হবে, কিন্তু বাট স্ট্রেইট মানে অপোজিট মিনিং কিন্তু করে। এবার আছি দ্য বয় স্টাডিড হার্ড বাট হি ফেইলড, এখানে অন দ্য কন্ট্রারি দিলে হবে না, আমাদেরকে সামঞ্জস্যতা বুঝতে হবে এবং অর্থের চাহিদা বুঝতে হবে। দ্য বয় স্টাডিড হার্ড বাট হি ফেইলড, সে পরিশ্রম করেছে কিন্তু ব্যর্থ হয়েছে। সো এখানে কি হবে? বাট, বিয়োজক অব্যয় অর্থে। হি ওয়াক ফাস্ট, সে দ্রুত হেঁটেছে। তারপর খেয়াল করি, এই অংশটা যদি খেয়াল করি, হি কুড নট রিচ স্কুল ইন টাইম, সে বিদ্যালয়ে সঠিক সময়ে পৌঁছাতে পারেনি। তাহলে কি হবে? ইয়েট অর স্টিল, তথাপি বা তা সত্ত্বেও সে কি করতে পারেনি? বিদ্যালয়ে সঠিক সময়ে পৌঁছাতে পারেনি। তারপর লিখেছি হি ওয়েন্ট আউট উইথআউট অ্যান আমব্রেলা। আসি ইভেন দো, যে আমরা এখানে দো, অল দো, ইভেন দো, যদিও অর্থে ব্যবহার করতে পারি, এবং এটাই হয়েছে। ইট ওয়াজ রেইনিং হেভিলি, যদিও খুব বৃষ্টিপাত হচ্ছিল, সে ছাতা না নিয়ে বাইরে গিয়েছে। সো বিপরীত, তার ছাতা নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সে ছাতা নেয়নি। সো গিভিং এন অপোজিট মিনিং। দেন নেক্সট ওয়ার্ড ইনস্পাইট অফ অর ডেসপাইট, অর্থ হচ্ছে সত্ত্বেও। ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড হি কুড নট সাকসিড, কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে সফল হতে পারেনি। তাহলে কি বিপরীত, সে পরিশ্রম করেছে, সফল হওয়ার কথা ছিল, কিন্তু কঠিন পরিশ্রম সত্ত্বেও সে সফল হয়নি। সো দিস ওয়ান ইজ গিভিং অপোজিট মিনিং, সো উই আর ইউজিং in spite of or despite. Then next one,
ইউ কুড নট ডু ইট ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ভালো করবে, তোমার ফলাফল ভালো হয়নি। তারপর লিখেছি হাউএভার অর এনি হাউ ইউ উইল বি প্রমোটেড। আমি যে অংশটা নাও থাকে পরীক্ষা আমি বুঝতে পারবো যে কি ব্যাপার, পরীক্ষা ভালো করা হয়নি তারপরে কি তাকে উত্তীর্ণ করা হয়েছে, প্রমোশন দেওয়া হয়েছে, তাহলে বুঝতে হবে যাই হোক যে কোনো ভাবেই হোক, এনি হাউ অর হাউএভার ইউ উইল বি প্রমোটেড, মানে যে কোনো ভাবে প্রমোশন দেওয়া হচ্ছে। এবার আসি ইট ইজ অল দ্য সেম whether you go there or not, তুমি সেখানে যাও কিংবা না যাও একই কথা, অর্থাৎ কোনো ইফেক্ট ফেলবে না। তাহলে কি আছে অল দ্য সেম, একই রকম বিষয় কিংবা একই কথা। তারপর লিখেছি নেক্সট ওয়ান, ভিউয়ার্স খেয়াল করি all these characters have been included here within our examples. He was sick, nevertheless অথবা nonetheless বলা চলে, he did well in the exam, সে দুর্বল ছিল, অসুস্থ ছিল, তা সত্ত্বেও অর্থাৎ তথাপি অথচ সে পরীক্ষায় ভালো করেছে। তো ভিউয়ার্স আমরা বসার দৃশ্যগুলোকে দেখলাম, সেন্টেন্সে যখন প্যাসিভ সেন্টেন্সে আমরা দেখব তখন আশা করি বুঝবো যে সেটা কি ডিসিমিলারিটিকে মিন করছে কিনা, তাহলে এখানকার কোনো একটা অর্থনীতি আমরা ব্যবহার করতে পারবো। তো চলুন এবার আমরা সাদৃশ্যমূলক বিষয়গুলোকে দেখে আসবো। সো ভিউয়ার্স এবার আমরা সাদৃশ্য দেখব, অর্থাৎ সাদৃশ্যমূলক তুলনা। তখন আমরা বসার দৃশ্য দেখেছি যে বিপরীতধর্মী অর্থ প্রকাশ করবে তেমন কিছু, আর এখন দেখবো সাদৃশ্য, অর্থাৎ এখানে দুইজন ব্যক্তি বস্তু বা যেটার মধ্যে তুলনা করা হোক, একই গুণের তুলনা করা হতে পারে, অর্থাৎ কোনো একটি গুণ বা দোষ যে কোনো কিছুকে তুলনা করবে, সেটার মধ্যে একটা সাদৃশ্য আমরা দেখতে পারবো, কম বেশি এমন কিছু। তো চলুন দেখে আসি বিষয়টা। যেমন প্রথমে আমি দেখেছি কি কি ক্ষেত্রে হতে পারে, as ডট ডট as অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ প্লাস as হতে পারে, তারপর so ডট ডট as অর্থাৎ so প্লাস অ্যাডজেক্টিভ প্লাস as হতে পারে, দেন ইন দ্য সেম ওয়ে অর্থাৎ একই ভাবে, একটি কাজ একই রকম ভাবে ঘটা। তারপর বাই ফার, এটাকে আমরা অর্থে বলতে পারি যতদূর সম্ভব, যতটুকু পর্যন্ত, হ্যাঁ যতদূর হয়। সিমিলারলি একইভাবে, মোর, এখানে আমরা মোরকে জানি অধিক করতে, তাহলে দেখবো এখানে কম্পারিজনে কি আসে, মোস্ট, লেস। এবার আসি ভিউয়ার্স আমরা এক্সাম্পল যাই। যেমন প্রথমেই লিখেছি রাকিব ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট, এখানে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এস, রাকিব ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হিজ ব্রাদার, রাকিব তার ভাইয়ের মতোই বুদ্ধিমান। তাহলে দেখা যাচ্ছে এখানে দুইজন ব্যক্তির মানে দুজন ভাইয়ের গুণের মধ্যে তুলনা করা হচ্ছে, এখানে সাদৃশ্য দেখানো হয়েছে কার গুণ কেমন। সো এখানে আমরা অ্যাজ এস ব্যবহার করেছি। ঠিক তেমনি করে রানা ইজ নট সো টল অ্যাজ হিজ ফ্রেন্ড, রানা তার বন্ধুর মতো লম্বা নয়। তাহলে খেয়াল করে এখানে টলটা অ্যাডজেক্টিভ, তার আগে সো, তারপর অ্যাজ আছে। এখানে একটা সাদৃশ্য, কিসের সাদৃশ্যটা, মানে লম্বায় তাদের মিলটা কেমন, কতটুকু, সেটার সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। সো এটা সাদৃশ্য বোঝাচ্ছে। এবার আসি দেন দিয়ে হতে পারে আশা ইজ টলার দেন আজিম, আশা আজিমের চেয়ে লম্বা। তাহলে তাদের লম্বার বা শর্ট এবং টলের মধ্যে যে কম্পারিজনটা, সাদৃশ্যটা দেখতে কেমন হয় সেটার মধ্যে তুলনা করেছে। সো দিস ইজ সিমিলারিটি। এরপর আসি অর্থাৎ দুজনে লম্বা, তার মধ্যে কে বেশি সেটা প্রমাণ করা হয়েছে। এবার আসি রহিম ওয়াজ আ ভিকটিম অফ সার্কামস্টেন্সেস, রহিম ছিল পরিস্থিতির শিকার। এবার আসি রোহান ওয়াজ ভিকটিমাইজড ইন দ্য সেম ওয়ে, অর্থাৎ রোহানকে একইভাবে পরিস্থিতির শিকার করা হয়েছে। তাহলে হয়ে গেছে ভিকটিমাইজড, তাহলে একইভাবে হয়ে গেল সাদৃশ্য, দুজনেই পরিস্থিতির শিকার। এবার আসি অবনি ওয়াজ বাই ফার দ্য বেস্ট, হ্যাঁ এর মানে কি, আমি এখানে একটা ছোট্ট বিষয় লিখেছি ব্র্যাকেটে, অফ দ্য 10 গার্লস ইন দ্য ক্লাস, মানে শ্রেণীর 10 জন শিক্ষার্থীর মধ্যে, 10 জন বালিকার মধ্যে। এর মানে কি যতদূর আছে বা যতদূর সম্ভব যদি তুলনা করি, তাদের 10 জন মেধা কেমন সেটা প্রমাণ করতে গিয়ে আমরা বলেছি, অর্থাৎ কম্পেয়ার করতে গিয়ে বলেছি এই 10 জনের মধ্যে সে হবে সেরা। সো আমরা বুঝেছি এখানে সাদৃশ্য বোঝাচ্ছে কার মেধা কেমন, সে অর্থে অবনি ওয়াজ বাই ফার দ্য বেস্ট, তাদের মধ্যে সেরা যতদূর সম্ভব। ইউ আর মোর অ্যাক্টিভ দেন মি, তাহলে তাও তুলনা, মানে তুমি অ্যাক্টিভ আমি অ্যাক্টিভ, কিন্তু তুমি আমার চেয়ে বেশি, সেই সাদৃশ্যটা করা হয়েছে। এই জন্য এখানে মোর দেন মি, তুমি আমার চেয়ে বেশি। তারপর মোস্ট কি বুঝিয়েছি, হি ইজ দ্য মোস্ট ওয়াইজেস্ট ম্যান, সুপারলেটিভ হয়ে গেল, তিনি সর্বাধিক জ্ঞানী মানুষ। তাহলে কি হয়ে গেল, সকল জ্ঞানীর মধ্যে জ্ঞানের তুলনা করা হয়েছে, সাদৃশ্যকে নেওয়া হয়েছে, তার মধ্যে তিনি সর্বাধিক সর্বোচ্চ জ্ঞানী। তার বোনের চেয়ে কম পরিশ্রমী নয়, অর্থাৎ দুজনেই কঠোর পরিশ্রমী, কম বেশি দেখানো হয়েছে, তাহলে সেও তার বোনের চেয়ে কম নয়। তাহলে আমরা এখানে সাদৃশ্য দেখছি। চলুন এবার অন্য একটা বিষয় দেখে আসি, বৈসাদৃশ্য এবং সাদৃশ্য শেষ করলাম, চলুন দেখি। এবার আমরা বহুল ব্যবহৃত একটা কানেক্টরসের ব্যবহার দেখবো, কয়েকটি কানেক্টরস। যেমন পূর্বে যা বলা হয়েছে বা করা হয়েছে তার ফলে কিংবা ফলশ্রুতিতে যা হয়েছে কিংবা যা দাঁড়িয়েছে, যদি এমন মিন করে, দেন হোয়াট ইউ হ্যাভ টু ডু ফর ইউজিং কানেক্টরস,
এখানে আসি। সো therefore hence এগুলো আমরা বুঝি যে অতএব বোঝায় বা তাই, সুতরাং, as a result, ফলে, as a consequence তার ফলে, consequently ফলশ্রুতিতে, eventually তেমনি করে বোঝায় এটা। তো he has walked 5 miles, সে 5 মাইল হেঁটে এসেছে। এবার কি হয়েছে, তাই বা তার ফলে, therefore he is feeling tired, সে ক্লান্ত বোধ করছে। তাহলে এটার ফলাফল হচ্ছে এটা। এবার he was absent from the class, সে ক্লাস থেকে অনুপস্থিত ছিল, সে ক্লাসে উপস্থিত ছিল না। as a result ফলশ্রুতিতে বা এর ফলে বা তার ফলে he could not understand the topic, সে বিষয়টি বুঝে উঠতে পারেনি। কেন বুঝিনি? তাহলে কি এটা হচ্ছে কারণ, এটা ফলাফল, কোনো কিছুর কারণে কিংবা যা হয়েছে তার ফলে যা, তো সে অনুপস্থিত ছিল, এই জন্য সে ক্লাসটা বুঝতে পারে নাই। এবার বুঝে গেলাম। এমন অনেক এগুলো ঘুরিয়ে ফিরে পড়া যাবে বারবার, কোনো সমস্যা নেই। আদিব ইজ ভেরি ইনসিনসিয়ার, মানে কি তার মধ্যে কোনো আন্তরিকতা নেই। হি ডাজ নট স্টাডি এট অল, সে মোটেও পড়ে না। দ্যাটস হি ওয়েস্ট সিস্টেম, এভাবেই, হ্যাঁ, বা ইভেনচুয়ালি হি ওয়েস্ট সিস্টেম, সেইভাবেই ক্রমান্বয়ে তার সময় নষ্ট করে। তারপর আসি, হি অলওয়েজ গেটস আপ লেট, সে সর্বদা দেরিতে ঘুম থেকে ওঠে। তো ন্যাচারালি অর্থাৎ স্বভাবতই, হ্যাঁ, তাহলে আমরা এভাবে বলতে পারতাম অ্যাজ এ কনসিকুয়েন্স বা তার ফলে, ফলশ্রুতিতে হি মিসেস হিজ ফার্স্ট ক্লাস, সে তার প্রথম ক্লাসটা মিস করে ফেলে। ভিউয়ার্স, এটা দেখলাম। এবার চলুন অন্য আরেকটা বিষয়কে দেখে আসি। ভিউয়ার্স, এবার আমরা দেখবো নেক্সট ওয়ান, অর্থাৎ কোনো কাজের উদ্দেশ্য ও ফলাফল ব্যক্ত করতে, অর্থাৎ ফলাফলও দেখাবে এবং সেটার উদ্দেশ্য কি তাও দেখাবে। যেমন, তো সেক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করতে পারি? যেমন লিস্ট, বাংলায় বলে যদি না, পাছে, এই অর্থে। তারপর সো অ্যাজ টু, যাতে, সো দ্যাট, তাও যাতে। তবে এখানে বলে দেখি, এখানে সো ডট ডট দ্যাট, অর্থাৎ সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাটও ব্যবহৃত হতে পারে। ইন অর্ডার দ্যাট, তাও উদ্দেশ্য অর্থে, দ্যাট, যে বা যাতে। তো চলুন দেখে আসি। হি রিডস অ্যাটেনটিভলি লেস্ট হি শুড ফেল, সে মনোযোগ দিয়ে পড়ে, যদি না সে পরীক্ষায় ব্যর্থ হয়ে যায়, যদি না সে ফেল করে ফেলে, তাহলে লিস্ট, অর্থাৎ তার উদ্দেশ্য হচ্ছে পরীক্ষায় পাশ করা, তাহলে উদ্দেশ্য ফলাফল দেখাচ্ছে এখানে। তারপর আই কিপ দ্য ডোর ওপেন সো অ্যাজ টু ফ্রেশ এয়ার এন্টার ইনটু দ্য রুম, আমি দরজা খোলা রাখি যাতে সতেজ বাতাস কক্ষে প্রবেশ করতে পারে। তাহলে এখানে উদ্দেশ্য আমার কি, আমি এই জন্য খোলা রাখি যেন সতেজ বাতাস আসতে পারে। তাহলে এই সো অ্যাজ টু অর্থ হচ্ছে যাতে। আবার আসি, দ্য ওল্ড ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এই বৃদ্ধ মানুষ এত দুর্বল যে তিনি হাঁটতে পারেন না। সো উইক দ্যাট, সো দ্যাট অর্থ আসতে পারে। আবার আমি এভাবে বলি, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান পাস ইন দ্য এক্সাম, তাও দিতে হবে, তো সো দ্যাট সরাসরি ব্যবহার করলাম, তাও হয়ে যাবে। এবার আসি, হি টুক মিল as much as he could, মানে যত বেশি পরিমাণ সংখ্যক, এত পরিমাণ যে, এই অর্থে। he took milk as much as he could, যতটুকু সংখ্যক সম্ভব বা যত পরিমাণে সম্ভব। আর ঠিক তেমনি করে he ate as many mangoes as, অর্থাৎ as many as, তো সে যতটা সম্ভব বা যত বেশি পরিমাণ সংখ্যক আম সম্ভব নিয়েছে। তো ভিউয়ার্স, আজকে এই বিষয়গুলোকে আলোচনা করলাম। আশা করি ক্লাসটি দেখে আপনারা উপকৃত হবেন। যদি আমার ক্লাস দেখে উপকৃত হন, তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গেই থাকবেন। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সুস্থ, সুন্দর, ভালো থাকবেন। গুড বাই ফর টুডে। বেস্ট অফ লাক।